আসসালামু আলাইকুম দর্শক, অসাধারণ স্বাদের একটি আলুর স্ন্যাক্স রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাটি বানানোর জন্য আমি কয়েকটি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আর সেটাকে চারপাশ থেকে দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিচ্ছি। আমি মোটামুটি 4 কোণা আকৃতি দেওয়ার চেষ্টা করছি। এটা 4 কোণা হবে কিন্তু একটু লম্বাটে হবে, দর্শক দেখতে পাচ্ছেন। এখন আমি দুটি কাঠি নিয়েছি, কাঠি দুটোকে দুপাশে রেখে আলুটাকে মাঝখানে সেট করে নিচ্ছি। তারপর একটি ধারালো ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, প্রথমে একদিক থেকে কেটে নিচ্ছি। কাঠিটা রাখার কারণ হলো এটা যখন আমি কাটবো তখন যেন এর নিচের অংশটা কেটে না যায়। এটা একদিক থেকে কাটা হয়ে গেলে এটা ঘুরিয়ে দিচ্ছি এবং তারপর অন্য দিক থেকে আবারও একইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে বটিতেও কেটে নিতে পারেন, আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন আলুটা কাটা হয়ে গেছে আর একইভাবে আমি এখানে 6টা আলু কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যেন এর ভিতরে ঢুকে যায় এজন্য এটাকে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এর উপরে এখন পানি ঢেলে দিচ্ছি। পানি দিয়ে এটাকে ডুবিয়ে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এটাকে একটু নেড়ে নেড়ে দিচ্ছি যাতে লবণ পানিটা আলুর ভিতরে চলে যায়। দর্শক ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আলুটা কতটা সফট হয়ে গেছে, এটা কিন্তু আর ভেঙে যাওয়ার মতো হচ্ছে না। এখন এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেইনারে এটাকে তুলে পানিটা ঝরিয়ে নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন স্ট্রেইনারে তুলে নিচ্ছি। পানিটা ঝরে গেলে একটা বাটি নিয়ে এই আলুগুলোকে এখন এর মধ্যে তুলে নিচ্ছি। এরপর একটা কিচেন টিস্যু দিয়ে এই আলুগুলোকে আরও শুকনো করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো পানি লেগে না থাকে। এবারে এর মধ্যে চালের আটা দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে চালের আটা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। খুব বেশি দেবার দরকার হয়নি, 3 টেবিল চামচ দিয়েছি, তাতেই কিন্তু সবগুলো আলু কোট করে নেওয়া হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন আটাটা ছিটিয়ে দিয়ে তারপর আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন বা অন্য কোনো আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে চালের আটাটাই ব্যবহার করেছি। আমার কাছে মনে হয় চালের আটাটা খেতে অনেকটা মুচমুচে হয়, আমার কাছে এটাই ভালো লাগে। এবারে সবগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আলুর যে ফুল তৈরি করে নিয়েছি এর পাপড়িগুলো যাতে নষ্ট হয়ে না যায় এজন্য এটাকে তেলে ডুবিয়ে দিয়ে তারপর তেলটাকে উপরে ছিটিয়ে দিচ্ছি এবং খুব আলতোভাবে কিন্তু এটাকে আমি ভেজে নিচ্ছি। পাপড়িগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কিন্তু আমি সবগুলো একসঙ্গে দিচ্ছি না, দুটো দুটো করে দিচ্ছি এবং খুব হালকাভাবে এটাকে ভেজে নিচ্ছি। দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক দুটো যখন আমার ভাজা ভাজা হয়ে গেছে তখন এটাকে একটু সাইড করে রেখে আমি আর দুটো ফুল আরেক পাশে দিয়ে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই আলুর ফুলগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। মোটামুটি আমি প্রথমে যে দুটো দিয়েছিলাম সেটা লালচে হয়ে গেছে, সেটাকে আমি তুলে নিচ্ছি। এভাবে আলুর যে 6টা আমি ফুল তৈরি করে নিয়েছিলাম সে 6টা ফুলকে লালচে করে ভেজে নিচ্ছি। এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এখন সবগুলোকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট রান্না করলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা চাইলে চিলি সসের পরিবর্তে অন্য কোনো সসও কিন্তু ব্যবহার করতে পারেন। দর্শক আমার এই সসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি যে আলুর ফুলগুলো ভেজে রেখেছি এর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। দর্শক আলুর ফুলের এই রেসিপিটি কিন্তু দেখতে যেমন চমৎকার খেতেও তেমন চমৎকার, বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমার রিকোয়েস্ট থাকবে আমার রেসিপিটি ফলো করবেন এবং এভাবে বানিয়ে খাবেন। আর আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এটা কতখানি ভালো ছিল। দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।